নওগাঁর সাপাহার উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভয়াবহ ডাক্তার ও শয্যা সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। ২৭ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত মাত্র ৪ জন, কার্যত ৩ জন ডাক্তার প্রতিদিন প্রায় ৭০০ রোগীকে সেবা দিচ্ছেন। শয্যা সংকটে বহু রোগী মেঝে বা বারান্দায় চিকিৎসা নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম হেলালের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সরেজমিনে দেখা গেছে ৫০ শয্যার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৭০ জন, গ্রীষ্মকালে যা বেড়ে দাঁড়ায় ৮০ থেকে ১০০ জনে। জায়গার অভাবে বেডে গাদাগাদি কিংবা বারান্দায় অবস্থান করতে হচ্ছে রোগীদের। হাসপাতাল চত্বরের পরিবেশ অস্বাস্থ্যকর, বিশুদ্ধ পানির ফিল্টার অকেজো অবস্থায় থাকায় রোগীরা ছাদের ট্যাঙ্কের পানি পান করছেন। ওষুধ সরবরাহ পর্যাপ্ত না থাকায় রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। প্যাথোলজি বিভাগে জনবল না থাকায় পরীক্ষা করাতে হচ্ছে বাইরের ক্লিনিকে। সহায়ক কর্মী, টেকনোলজিস্ট, ফিল্ড স্টাফ, ক্লিনার ও আয়ার অনেক পদ দীর্ঘদিন শূন্য রয়েছে। ৩৫ বছর যাবত আমি কাজ করছি, এখানে চাকরি করতেছি, আমি সরকারি চাকরি, আমার চাকরি করতেছি ৩৫ বছর ধরে। আমাদের কষ্ট, সুইপার নাই, ক্লিনার নাই। ৩৫ বছর ধরে কষ্ট, আমরা ছুটি টুটি কিছুই পাই না। একটা দিন ছুটি পাই, ৩০টা দিন আমাদের কাজ করতে হয়। আমাদের এখন আশা আকাঙ্ক্ষা, আমরা ক্লিনার চাই, আমরা সুইপার চাই। আমাদের হাসপাতালে অনেক রোগী, এখানে সব সংখ্যার লোকজন, সব শ্রেণীর লোকজন কম, ডাক্তার কম, নার্স কম, আয়া কম, ক্লিনার কম। এখানে ৫০ বেড শয্যায় ৫০ বেডের লোক আমরা ৫ জন, এখানে ৫০ বেডের ৫ জন লোক, সেখানে আমরা ৩ জন আছি। আমাদের খুবই কষ্টকর। আমরা নতুন ক্লিনার আসলে এখানে আমাদের অনেক উপকার আসবে, অনেক পরিশ্রম করতে হয়, আমাদের ৩ জনকে নিয়ে ম্যানেজ করতে হয়, দুর্যোগ পোয়াতে হয় আর কি। ডাক্তার নার্স না থাকার কারণে আমাদের ডে অফ আমরা এরকমভাবে ম্যানেজ করতে পারি না, আমাদের বিপদ আপদে আমরা যাইতে পারি না। এই জন্য আমাদের উপরে খুব পরিচ্ছন্নতা কর্মীর উপরে আমাদের খুব দায়িত্ববোধ কাজের ভিতরে আমরা পড়ে যাই আর কি। খাবার ব্যবস্থাপনায়ও অব্যবস্থা। একজন মাত্র মশালিশি সব রান্না করেন, দুপুরে রান্না করা খাবারই রাতে পরিবেশন করা হয়। আমি প্রত্যেক দিন সকালে যে পরিমাণ রোগী, সেই পরিমাণ খাবার আমাকে দেয়, আমি সেই পরিমাণ রোগীর খাবার রান্না করি। সর্বোচ্চ ৫০, এর মধ্যে হয়তো কোনো দিন ৪৮, কোনো দিন ৪০, কোনো দিন ৩৫, যেরকম রোগী থাকে তার উপরে নির্ভর করে। এই যে সকালে যে 12:30 সময় রান্না শেষ করেছেন আপনি, জি, এই রান্নাটাই আপনি আবার সন্ধ্যার সময় খাওয়াবেন? জি। এই 2 বেলা রান্নাটা আপনি একবারে কেন করবেন? জানি যে একবারে রান্না করে করে দেওয়া হয়। সকালে নাস্তায় দেওয়া হয় একটি ডিম, 1 পিস পাউরুটি ও 2টি কলা। সপ্তাহে কয়েকদিন ব্রয়লার মুরগি ও মাছ দেওয়া হলেও মান নিয়ে অসন্তোষ রয়েছে। রোগী মরিয়ম আক্তার বলেন, গাইনি ডাক্তার না থাকায় শুধু ওজন ও প্রেশার মেপে পাঠিয়ে দিয়েছে। রাবেয়া বেগমের অভিযোগ, গরিব মানুষ, বাইরে গিয়ে চিকিৎসা করানো সম্ভব নয়, এত কষ্ট করেই সেও ডাক্তার পেলাম না। হাসপাতালে যদি একটা হার্টের বা স্ট্রোকের ডাক্তার থাকতো তাহলে ভালো হতো। এখানে তো ডাক্তার নেই, আমাদের অসুবিধা হচ্ছে। তাই সরকারি হাসপাতালে একটা স্ট্রোকের ডাক্তার বা হার্টের ডাক্তার আমাদের প্রয়োজন। 20 জনের বেড, এখানে 10 জনের বেড হলে ভালো হবে। আমাদের সাপাহার থানা যে আপনার হসপিটালটা আছে, এই হসপিটালটা আপনাদের ডাক্তার অনেক কম, রোগী অনেক বেশি। যে আপনারা দেখতেছেন যে অল্প, আপনার এখানে 2-3টা বেড আছে। এখানে যদি আপনার 2টা বেড থাকে তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়। এই জন্য রোগীর সংখ্যা অনেক বেশি, কিন্তু আপনার বেড কম এবং ডাক্তার, আপনাদের রোগী আমাদের অনেক বেশি কিন্তু ডাক্তার অনেক কম। এই যে সাপাহার থানা যে একটা হসপিটাল আছে, এটা যেন আরো বেশি ভাবে যেন উন্নতি হয় এবং আল্লাহ তাআলা যেন সবাইকে যেন আরো বেশি বেশি করে এই উন্নতি করার তৌফিক দান করে। নার্সদের সিনিয়র স্টাফ জানান, রোগীর তুলনায় ডাক্তার ও নার্স সংখ্যা বাড়ানো জরুরি এবং হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করা প্রয়োজন। ব্যবস্থা নেই, আবার হচ্ছে বেড ব্যবস্থা হচ্ছে 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল, সেখানে পার ডে রোগী থাকে 70 থেকে 80 জন। এই কারণে আমরা হচ্ছে শিশু ওয়ার্ডে বড় রোগীদের রাখি। এর কারণে বাইরে ফ্লোরে, বারান্দাতে, সব জায়গাতে আমরা রোগী রাখি। ব্যবস্থা যেন একটু উন্নত হয় এই কামনা করি। আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিলন বলেন, সীমিত জনবল নিয়েই প্রতিদিন প্রায় 700 রোগীকে সেবা দেওয়া হচ্ছে। শয্যা সংকটে অনেক রোগী খাবারের বরাদ্দ থেকেও বঞ্চিত হন। হসপিটালে যে রোগীগুলো ভর্তি থাকে, এই রোগীগুলোকে প্রতিদিন রাউন্ড দিতে হয়, তাদের যে ছুটি সেগুলো লিখতে হয়। লেখার পাশাপাশি হচ্ছে যে রোগীগুলো আমাদের বহির্বিভাগে যে রোগীগুলো আসে, এই রোগীগুলো থেকে যে রোগীগুলো একটু কমপ্লিকেটেড থাকে, সেই রোগীগুলো আমার কাছে রেফারেল আসে। এরকম প্রতিদিন প্রায় 50 থেকে 60 জন বা কোনো ক্ষেত্রে বেশিও রোগী দেখতে হয়। এভারেজ 50 জন রোগী, রেফারেল রোগী দেখতে হয়।
আর এর সাথে হচ্ছে প্রতিদিন আমাদের হসপিটালে যে আলট্রাসোনোগ্রাম থাকে, এই আলট্রাসোনোগ্রামগুলো প্রতিদিন দৈনিক 10টা থেকে 15টা করে আলট্রাসোনোগ্রাম করি আমরা। হসপিটালে যে পরিমাণ ডক্টর থাকার কথা, চিকিৎসক থাকার কথা, সেই অনুযায়ী খুবই কম পরিমাণে বিদ্যমান আছে। যেখানে আপনার কনসালটেন্ট সহ আপনার পোস্ট সংখ্যা 27 জন থাকার কথা, ডক্টর থাকার কথা, সেখানে আমরা কনসালটেন্ট সহ ডক্টর আছে 4 জন। এর মধ্যে হচ্ছে একজন কনসালটেন্ট অর্থোপেডিক্স আছেন, আর আমরা একজন আবাসিক মেডিকেল অফিসার, ইমার্জেন্সি মেডিকেল অফিসার হিসেবে 2 জন আছে। তো এই 2 জন ইমার্জেন্সি মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার দিয়ে আমাদের হসপিটাল চলছে, যার ফলে দেখা যাচ্ছে রুগীতে আমাদের প্রতিদিন যেখানে আমার রুগী 50টা ভর্তি থাকার কথা, সেখানে রুগী থাকতেছে 70টা 80টা, কোনো কোনো ক্ষেত্রে 100 ক্রস করতেছে। যার ফলে আমরা এই স্বল্প সংখ্যক ডক্টর দিয়ে রুগীদের যেরকম পর্যাপ্ত যে সার্ভিসটা দেওয়ার কথা সেটা আমরা দিতে পারছি না। যদি আমার এখানে যদি মেডিকেল অফিসারের সংখ্যা যদি আরো বাড়ে, সেক্ষেত্রে আমার হসপিটালের সার্ভিস সবকিছু একেবারে বহির্বিভাগ থেকে শুরু করে অন্তর্বিভাগ এবং জরুরি বিভাগ সবকিছুতে এই সার্ভিসটা আরো উন্নত হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, গাইনি ডাক্তার না থাকায় পুরুষ চিকিৎসক দিয়েই ডেলিভারি করানো হয়। আগস্টের 10 তারিখ পর্যন্ত 24টি ডেলিভারি সম্পন্ন হয়েছে। জনবল সংকট নিরসন ও হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার দাবি জানান তিনি। সাপাহার উপজেলা হেলথ কমপ্লেক্স অত্র সাপাহার উপজেলাবাসী এবং পার্শ্ববর্তী পত্নীতলা, ধামুরহাট এবং পোরশার কিছু ইউনিয়নের লোকজনের স্বাস্থ্যসেবার একমাত্র আশ্রয়স্থল। কিন্তু বর্তমানে জনবল ঘাটতির কারণে আমরা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি না। অনুমোদিত 27 জন চিকিৎসকের মধ্যে মাত্র 10 জন পদায়নত আছে। এর মধ্যে আবার 4 জন সংযুক্তিতে বিভিন্ন জায়গায় কর্মরত। ফলে আরএমও এবং আমি ব্যক্তিগতভাবে এই 2 জন প্রশাসনিক পদ বাদ দিয়ে একজন কনসালটেন্ট এবং 3 জন মেডিকেল অফিসার দিয়ে স্বাস্থ্যসেবা চলমান আছে। সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক দরকার, কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক চিকিৎসক সংখ্যা কম থাকার কারণে আমরা স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারছি না। এছাড়া আমাদের 4র্থ শ্রেণীর কর্মচারী, এমএলএসএস, ক্লিনার সংকটের কারণে এই পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক পরিবেশ পরিস্থিতি বজায় রাখা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো প্রয়োজনীয় জনবল পাইলে আমরা এই উপজেলাবাসীর সাথে সাথে আরো উপজেলা থেকে যে লোকজন আসছে তাদের স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারবো। আরো উপজেলা হেলথ কমপ্লেক্স 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নত হয়েছে। সেই হিসেবে ওয়ার্ডের সংখ্যা বাড়ে নাই, কিন্তু রোগীর চাপ অনেক প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। ফলে নতুন বিল্ডিং, বিশেষ করে 100 শয্যার হাসপাতালে যদি অনুমোদন হয় এবং সে অনুযায়ী যদি প্রয়োজনীয় অবকাঠামো এবং জনবল নিয়োগ করা হয়, তাহলে এই উপজেলাবাসী এবং আশেপাশের লোকজনকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহজতর হবে বলে মনে করি। এই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আবেদন জানাই। সাপাহার, পোরশা ও পত্নীতলা এই 3 উপজেলার রোগীর চাপ সামলাতে জনবল ও অবকাঠামো ঘাটতি দ্রুত সমাধান না হলে চিকিৎসা সেবা আরও ব্যাহত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।